প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা খুব হিমশিম খাচ্ছি। আমাদের প্রতিনিয়ত বৃদ্ধ বাবা মারা আশ্রয় হচ্ছে। আমরা প্রতিদিন 2 জন 3 জন কখনো 7 থেকে 8 জন বৃদ্ধ বাবা মাকে আশ্রয় দিতে হচ্ছে। আশ্রয় দিতে এসে প্রথম অবস্থায় যেটা করতে হয় সেটা হলো বৃদ্ধ বাবা মাদের শরীরে থাকে অনেক বেশি ঘা, পচন, দুর্গন্ধ ভরা। তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রথম দিকেই আমাদের বেশ একটা খরচ সাপেক্ষ। রাস্তা থেকে তুলে আনার পরপরই নতুন কাপড় দিতে হয় এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা সুন্দর বিছানার ব্যবস্থা করতে হয়, যেটা অনেক কষ্টসাধ্য এবং অর্থ খরচের সাপেক্ষে। আমরা প্রতিদিনই আমাদের কার্যক্রমকে ধরে রাখছি। প্রতিদিনই আমাদের পরিবারে 235 থেকে 240, 250 জন বৃদ্ধ বাবারা খাওয়া দাওয়া করে প্রতি বেলায়। যে খাবার খরচটা বহন করা আমার জন্য কষ্টসাধ্য। আজকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, মাত্র 50টা টাকা দিয়ে আপনি আমার বৃদ্ধ বাবা মাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবেন। 50 টাকায় কী খাবো আমরা? 50 টাকায় খাবো 30 টাকা খরচ, 10 টাকার ভাত, 10 টাকার ডাল, 30 টাকার দিয়ে তেলাপিয়া মাছ, সিলভার কাপ মাছ অথবা পাঙ্গাস মাছ। আমরা চাই যেন প্রতিবেলায় বৃদ্ধ অসহায় বাবা মার মুখে একটু যেন মাছের টুকরা দিতে পারি। সেজন্য আমাদের তেলাপিয়া মাছ দিয়ে, সিলভার কাপ মাছ দিয়ে বা পাঙ্গাস মাছ দিয়ে খেতে 30টা টাকা খরচ হয়। আমাদের প্রতিবেলায় 25 থেকে 30 কেজি কাটা মাছের প্রয়োজন। জীবিত বা জ্যান্ত বা আস্ত মাছ প্রায় 35 কেজির মাছ লাগে। এই 35 কেজি মাছ দিয়ে আমার বৃদ্ধ বাবা মাদের 240 জন বৃদ্ধ বাবা মা বা 250 জন, সর্বোপরি সকল স্টাফ সহকর্মী মিলে 250 জন খেতে আমাদের 35 কেজি পাঙ্গাস মাছ, 35 কেজি সিলভার কাপ অথবা 35 কেজি তেলাপিয়া মাছ কিনতে হয়। আমাদের একটা প্লেটের খরচ পড়ে 50 টাকা। আমি আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করতে চাই, আপনার কাছে লাখো টাকা, কোটি টাকা চাই না। আমার যে বৃদ্ধ বাবা মারা প্রতিনিয়ত আমাদের কাছে আশ্রয় পাচ্ছে, তাদের খাবার জন্য একই সাথে যে বৃদ্ধ বাবা মারা দীর্ঘদিন ধরে, কিছু বৃদ্ধ বাবা মারা আছে আমাদের প্রায় 50 থেকে 70-80 জন বৃদ্ধ বাবা মারা আছে যারা 7 থেকে 5 বছর 6 বছর ধরে আমার কাছে আশ্রয়প্রাপ্ত। তাদের বর্তমানে খাবারের সংকট, বর্তমানে আমাদের অর্থনৈতিক সংকট, একই সাথে আছে বাবা মাদের ওষুধ সংকট, আছে বাবা মাদের লুঙ্গি মেক্সির সংকট। আমরা এই গত রমজান ঈদে খুব সামান্যই সহযোগিতা পাইছি, যে সহযোগিতা দিয়ে এই যে প্রায় 1 মাসের অধিক সময় আমরা পার করলাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের তেমন কোনো সহযোগিতা নাই। খাবারের কষ্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ, আছে কিছু চাল, আছে কিছু ডাল, এছাড়া আমাদের মুদি বাজার, মাছ মাংস, সবজির কোনো ব্যবস্থা নাই। আমি আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের সাধ্যমতো দান সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন। একই সাথে প্রয়োজন আমাদের প্রাতিষ্ঠানিক উন্নয়ন। বৃদ্ধ বাবা মারা যেখানে থাকে তারা সবাই মানসিক ভারসাম্যহীন। এদের প্রত্যেকটা দিনই কোনো না কোনো বেসিনের কল ভেঙে ফেলতেছে, বেসিন ভেঙে ফেলতেছে, কারেন্টের সুইচ নষ্ট করে ফেলতেছে, ফ্যান নষ্ট করে ফেলতেছে। প্রতিষ্ঠানের অবকাঠামো প্রতিদিন কিছু না কিছু নষ্ট হচ্ছে, সেগুলি মেরামত। একই সাথে প্রতিষ্ঠানের উন্নয়নমূলক অন্যান্য যে কাজ আছে, কবরস্থান কাজ আছে, বাহিক গঠন সৌন্দর্য তৈরি করা প্রয়োজন আছে। আমাদের একটা 3 ফেজের কারেন্টের লাইন। আমি আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করতে চাই, আপনি মাত্র 50টা টাকা যদি দান করেন, সেক্ষেত্রে বৃদ্ধ বাবা মারা, প্রতিবন্ধী বাচ্চারা এবং মানসিক ভারসাম্যহীন গর্ভবতী পাকলি বোনেরা প্রতি বেলায় পেট ভরে খেতে পারবে। অধিক অর্থ আসলে আমাদের প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারবো, বাবা মাদের জন্য ওষুধ কিনতে পারবো, বাবা মাদের পরিচর্যা যে টয়লেটের সামগ্রী সেগুলির ব্যবস্থা করতে পারবো পল্লী বিদ্যুৎ থেকে 3 ফেজের লাইন নিতে, এবং পারবো প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করতে, প্রতিষ্ঠানের অবকাঠামো সঠিকভাবে পরিচর্যা করতে। আমাদের যে বাবা মারা আছে তারা নিজেদের দুঃখ কষ্ট তো বলতেই পারে না, তাদের নাম ঠিকানা বলতে তাদের যাবার কোনো জায়গা নাই। তারা ছিল রাস্তার ময়লার ডাস্টবিনে, নালা নর্দমায়। সেখান থেকে প্রশাসন, আপনারা হৃদয়বান শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে আমাদের আশ্রয় আসে। আপনি যখন 50টা টাকা দান করবেন, সেই টাকা দিয়ে প্রতিষ্ঠান চলমান রাখা সম্ভব। আমার সোশ্যাল মিডিয়াতে কয়েক কোটি শুভাকাঙ্ক্ষী আছে, হয়তোবা সকলের দেওয়ার সামর্থ্য নাই, তবে যাদের সামর্থ্য আছে সেই সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে হাত করজোড়ে বিনতিভাবে অনুরোধ করতে চাই, মাত্র 50টা টাকা দিয়ে আমাদের অসহায় অজ্ঞাত, যাদের দুনিয়াতে আপনি আমরা ছাড়া কেউ নাই, তাদের জন্য দান করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।